জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হিজবুল্লাহকে লেবাননের মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিল ইসরায়েল। আরও জানিয়ে দিব ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলা, যা বলল যুক্তরাজ্য। আরও জানিয়ে দিব দক্ষিণ কোরিয়ায় গাড়ি কারখানায় অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু। সর্বশেষ জানিয়ে দিব মোদির সঙ্গে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের ফোনালাপ, কি কথা হল। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। হিজবুল্লাহকে লেবাননের মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিল ইসরায়েল। ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে একটি বড় ধরনের স্থল অভিযানের হুমকি অব্যাহত রেখেছে, যার মূল লক্ষ্য কেবল সামরিক বিজয় নয়, বরং লেবাননের রাজনীতি থেকে দলটিকে পুরোপুরি মুছে ফেলা। চলতি সপ্তাহে উত্তরের সীমান্ত এলাকা পরিদর্শনের সময় ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির সাফ জানিয়েছেন, হিজবুল্লাহ বর্তমানে তাদের অস্তিত্ব রক্ষার লড়াই চালাচ্ছে এবং এই যুদ্ধে জড়ানোর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। ইসরায়েলি সামরিক বাহিনীর এই কঠোর অবস্থান থেকে স্পষ্ট যে তারা হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ধ্বংস করার পাশাপাশি দেশটিতে তাদের রাজনৈতিক প্রভাবকেও সমূলে উৎপাটন করতে চায়। বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানী হিলাল খাসান এই সংঘাতের গভীরতা বিশ্লেষণ করে জানিয়েছেন, এবারের লড়াই আগের যে কোনো সময়ের চেয়ে আলাদা। তিনি মনে করেন, ইসরায়েল তার চূড়ান্ত লক্ষ্য অর্জন না করা পর্যন্ত এই যুদ্ধ কোনো যুদ্ধবিরতিতে থামবে না। খাসানের মতে, ইসরায়েলের আসল উদ্দেশ্য হল হিজবুল্লাহকে লেবাননের রাজনৈতিক মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলা। বর্তমানে লেবাননের দক্ষিণ সীমান্তে অগ্রসরমান ইসরায়েলি সেনা এবং হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে, যা পুরো অঞ্চলের রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। এদিকে হিজবুল্লাহর ওপর অস্ত্র ত্যাগের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছে। গোষ্ঠীটি নিজেও বুঝতে পারছে যে এই লড়াই তাদের জন্য অস্তিত্ব রক্ষার এক চূড়ান্ত পরীক্ষা। একদিকে সীমান্তে সম্মুখ যুদ্ধ, অন্যদিকে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার চ্যালেঞ্জ, সব মিলিয়ে হিজবুল্লাহ বর্তমানে এক চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। ইসরায়েলের এই অনড় অবস্থান এবং লেবাননের মাটিতে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষ ইঙ্গিত দিচ্ছে যে এই যুদ্ধের সমাপ্তি কেবল সীমান্তের স্থিতিশীলতা নয়, বরং লেবাননের ভবিষ্যৎ শাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের সূচক হতে পারে। সূত্র আল জাজিরা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলা, যা বলল যুক্তরাজ্য। ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়াকে লক্ষ্য করে ইরানের হামলার কথা স্বীকার করেছে যুক্তরাজ্য। তবে এ হামলা চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের একটি সরকারি সূত্র। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে ওই সূত্র জানায়, ইরান ঘাঁটিটিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালালেও তা সফল হয়নি। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, তেহরান ডিয়েগো গার্সিয়া ঘাঁটির দিকে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল। যুক্তরাজ্যের ওই কর্মকর্তা আরও জানান, এই ব্যর্থ হামলার চেষ্টা ঘটে যুক্তরাজ্য সরকার যুক্তরাষ্ট্রকে তাদের কিছু সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার ঘোষণার আগেই। এসব ঘাঁটি ব্যবহার করে হরমুজ প্রণালীতে জাহাজে হামলায় ব্যবহৃত ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, হরমুজ প্রণালীকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এই ঘটনাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। দক্ষিণ কোরিয়ায় গাড়ি কারখানায় অগ্নিকাণ্ডে 11 জনের মৃত্যু। দক্ষিণ কোরিয়ার একটি গাড়ির যন্ত্রাংশ কারখানায় বহবহ এক অগ্নিকাণ্ডে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। এতে আরও বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছেন। শনিবার নিখোঁজদের খোঁজে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপে তল্লাশি চালান উদ্ধারকারীরা, কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ধসের ঝুঁকির কারণে শুরুতে দমকল কর্মীরা মধ্যাঞ্চলীয় শহর ডেজনে অবস্থিত এই কারখানায় ভেতরে ঢুকতে পারেননি। সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা জানায়, ঘটনাস্থলে মজুদ থাকা সোডিয়ামের কারণেও উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ইয়োনহাপের তথ্য অনুযায়ী শুক্রবার স্থানীয় সময় দুপুর 1টার দিকে আগুন লাগার সময় কারখানায় প্রায় 170 জন কর্মী ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্নিকাণ্ড ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা এএফপিকে বলেন, এই দুর্ঘটনায় 11 জন মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। গুরুতর আহত হয়েছেন আরও 25 জন। তিনি আরও বলেন, এই অগ্নিকাণ্ডে 34 জন আহত হয়েছেন, তবে তাদের অবস্থা গুরুতর নয়।
এই দুর্ঘটনায় এখনও ৩ জন নিখোঁজ রয়েছেন। আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। এক প্রত্যক্ষদর্শী ইয়োনহাবকে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। ইয়োনহাবের প্রকাশিত ছবিতে দেখা যায় দমকল কর্মীরা ক্রেন থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছেন। আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। শনিবার বিকালে আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রেসিডেন্ট লি জে মিয়ং উদ্ধার অভিযানে সব ধরনের জনবল ও সরঞ্জাম কাজে লাগাতে নির্দেশ দিয়েছেন বলে তার কার্যালয় জানিয়েছে। তিনি দেশের শ্রমিকদের জন্য উন্নত সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2000 থেকে 2024 সালের মধ্যে কর্মস্থলে 10,000-এর বেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। গত সেপ্টেম্বর দেশে অন্যতম ভয়াবহ শিল্প অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান অ্যারিসেলের প্রধান নির্বাহীকে 15 বছরের কারাদণ্ড দেয় দক্ষিণ কোরিয়া। 2024 সালে রাজধানী সিউলের দক্ষিণে হোয়াসংয়ের একটি লিথিয়াম ব্যাটারি কারখানায় অগ্নিকাণ্ডে 22 জন মারা যান। তাদের বেশিরভাগই ছিলেন চীনা নাগরিক। উত্তর কোরিয়া ইসরায়েলের সাফেদ শহরে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া একটি রকেট ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর সাফেদে সরাসরি আঘাত এনেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানায় শনিবার 21 মার্চ বিকেলের এই হামলায় শহরের একটি প্রধান সড়ক এবং পার্শ্ববর্তী কিছু ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। রকেটটি আঘাত হানার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা জারি করে। ইসরায়েলের শীর্ষস্থানীয় পত্রিকা দ্য টাইমস অফ ইসরায়েলের বরাতে দেশটির উদ্ধারকারী সংস্থাগুলো নিশ্চিত করেছে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। রকেটটি জনবহুল এলাকায় পড়লেও বড় ধরনের কোনো বিপর্যয় ঘটেনি বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তবে হামলার পরপরই উদ্ধারকারী দল এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সম্ভাব্য ক্ষতিশোধন নিরূপণে কাজ শুরু করেন। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধের আবহে হিজবুল্লাহর এই রকেট হামলা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন উত্তরের এই সীমান্ত সংঘাত পুরো অঞ্চলের অস্থিরতাকে আরও উস্কে দিতে পারে। হিজবুল্লাহর পক্ষ থেকে এই হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি না আসলেও সীমান্তে ইসরায়েলি সামরিক তৎপরতার প্রতিবাদে এটি একটি পাল্টা পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। সূত্র আল জাজিরা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা।